হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সো ডক্স টোকেন ফাইনালি কিন্তু টেলিগ্রাম ওয়ালেটেও ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট করে দিছে। দেখেন এইখানে কিন্তু আমার প্রাইসটাও শো করতেছে $129, 52,582টা কয়েনে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে কোন কোন টপিক্স নিয়ে আলোচনা করবো আমি বলে দিই ভিডিও শুরুতেই। এই ভিডিওতে দেখাবো, দেখেন অনেকেই হয়তো মাল্টিপুলভাবে হচ্ছে ডক্স টোকেনটা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্রল করছেন, মাল্টিপুল অ্যাকাউন্ট। সো আপনারা কি করবেন, কিভাবে কম ফির মাধ্যমে এক অ্যাকাউন্ট টু আরেক অ্যাকাউন্টে কীভাবে আপনার নিয়ে নেবেন ওই প্রসেসটা দেখায় দেবো আর কি, সম্পূর্ণ ফ্রিতে। আর উইথড্রলের যে বিষয়টা দেখাই। সো ডিরেক্ট হচ্ছে আমি টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে চলে আসলাম। দেখেন এইখানে হচ্ছে আপনার ডক্স টোকেনটা আগামীকালকে সন্ধ্যা 6টায় তো লিস্টেড হতে যাচ্ছে, আপনারা জানেনই। আমি যদি এক্সচেঞ্জের পেমেন্ট প্রুফগুলো, সো এটা হচ্ছে আমার বাইন্যান্সের রিসিভের পেমেন্ট প্রুফ, টোটাল হচ্ছে 72,000 মতো আছে। যদি হচ্ছে আমি ডিরেক্টলি হচ্ছে বিটগেট ওপেন করি, সো আমার বিটগেটের মধ্যে আছে হচ্ছে আপনার মোট হচ্ছে প্রায় 4টা কম 60,000 মতো। আর বাইবিটেটাও যদি দেখ, সো বাইবিটেও দেখেন আমার এখানে 94,000 মতো আছে। এখন হয়তো অনেকে বলেন ভাই তাহলে গেট ডোটার আপডেট কি। সো গেট ডোটাও বলছে হচ্ছে আগামীকালকে হচ্ছে ডিস্ট্রিবিউশন করবে, দেখা দিচ্ছি এই প্রমাণ। এই নিয়ে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আপনাদেরকে টুইট করে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এই যে দেখেন এইখানে কিন্তু 5 ঘন্টা আগে আপডেট দিচ্ছে যে ডক্স টোকেন ডিস্ট্রিবিউশন অ্যানাউন্সমেন্ট, মানে হচ্ছে আপনার আগামীকাল, ঠিক আছে। আগামীকাল তো 26শে আগস্ট আপনারা সবাই জানেন। সো মনে করেন যে সকাল 7টার মধ্যেই ওরা ডিস্ট্রিবিউশনটা স্টার্ট করে দিবে। সকাল 7টার ভিতরে আপনাদের টোকেনটা আপনাদের গেট ডোটায় ও এক্সচেঞ্জের মধ্যে দেখতে পারবেন। আর টোকেনটা লিস্টেড হবে হচ্ছে সন্ধ্যা 6টায়, ঠিক আছে। সো সন্ধ্যা 6টায় যখন লিস্টেড হবে, প্রত্যেকটা এক্সচেঞ্জে একই সাথে ট্রেডিং স্টার্ট হবে, তখন হচ্ছে আপনারা বিক্রি করে ফেলতে পারবেন। আর এখন দেখেন এইখানে টেলিগ্রামের যারা উইথড্রলটা করছেন, টেলিগ্রামের ক্ষেত্রে কিন্তু 6:05 ট্রেডিং স্টার্ট হবে, মানে টেলিগ্রাম এক্সচেঞ্জে আপনারা এটা এক্সচেঞ্জ করতে পারবেন। ধরুন হচ্ছে যে ডক্স টোকেনটার উপর আসবেন, আশা করি যে এইখানে এক্সচেঞ্জ বলে একটা বাটন পাবেন। জাস্ট এই এক্সচেঞ্জ বাটনটা যদি এখন কাজ করবে না, কারণ যেটা আগামীকাল সন্ধ্যা 6টার দিকে হচ্ছে এটা কাজ করবে। সন্ধ্যা 6টায় আপনি যা এক্সচেঞ্জে ক্লিক করে ওই মনে করেন এক্সচেঞ্জে ক্লিক করবেন, মানে সোয়াপ যেটাকে বলে আর কি। যদি এখানে এক্সচেঞ্জ লেখা, আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই, না হলে প্যাস লাগাই ফেলবেন। ধরেন এইখানে যেই এক্সচেঞ্জ আছে, এই এক্সচেঞ্জে হচ্ছে যখন আপনি ক্লিক করে দিবেন, তখন ওই যে বাইন্যান্স, তারপর হচ্ছে আপনার গেটওয়ে, বিটগেট, বাইবিট, এই এক্সচেঞ্জগুলোতে যে রেটটা থাকবে, মোট কথা হচ্ছে ডক্সের যেই অফিসিয়াল ভ্যালুটা থাকবে, ওই ভ্যালু অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে ফেলতে পারবেন। ধরেন হচ্ছে আপনি এখান থেকে ইউএসডিটি করে ফেলবেন, ঠিক আছে। ইউএসডিটি করে ফেলবেন, করে আবার টন করে ফেলবেন, টন করে হচ্ছে দেন হচ্ছে আপনারা এটা আর বাইন্যান্সে বা অন্য কোথাও নিয়ে নেবেন, ঠিক আছে। আর যদি আপনি চান যে আমি ডিরেক্টলি ডক্স টোকেনটাই উইথড্রল করবো এখান থেকে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে 27 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে। 27 তারিখ বিকাল 4টা পর্যন্ত হচ্ছে আপনাদেরকে এখানে ওয়েট করতে হবে। দেন যখন হচ্ছে এখান থেকে 27 তারিখে, মানে আরও একদিন, তখন হচ্ছে আপনারা এটা উইথড্রল করতে পারবেন। আর P2Pটাও ট্রেডিং, মানে পার্সেস ট্রেডিং, সো এটা ট্রেডিং না, মানে পার্সেস হবে আর কি, এটা আলাদা অপশন। বাট হচ্ছে আপনাদেরকে হচ্ছে আগামীকালকে 6:05 সন্ধ্যা 6:05 আপনারা এটা ডক্স টোকেনটা ওয়ালেট থেকে এক্সচেঞ্জ করে ফেলতে পারবেন। এই জন্য হচ্ছে আপনাদের ওয়ালেটে কিছু পরিমাণ টন ফি লাগবেন, রেখে দিবেন, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে আরেকটা ওই দেখা যায় যে ট্রিক্সের বিষয়টা যে বলছিলাম। ট্রিক্স হচ্ছে দেখেন, একজন হয়তো অনেকেই হয়তো মাল্টিপলভাবে করছেন। দেখেন আমার এই এক্সচেঞ্জে যদিও ভ্যালু দেখাচ্ছে না, এটা হচ্ছে আমার আরেকটা ওয়ালেট আর কি, এটার মধ্যে আর কি ডক্স নাই আর কি, ঠিক আছে। সো দেখেন এইখানে হচ্ছে আপনার ধরেন ডক্স টোকেনটা অনেকে হয়তো মাল্টিপলভাবে করছেন। দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলো ওয়ালেটে, প্রত্যেকটা ওয়ালেটে হচ্ছে আপনি নিছেন টেলিগ্রাম ওয়ালেটে। সো কেওয়াইসি যে বিষয়টা, এখানে তো আপনারা জানেনই যে শুধু ফার্স্ট নেম, লাস্ট নেম আর ডেট অফ বার্থটা দিলেই বেসিক কেওয়াইসিটা হয়ে যায়। সো এই অনুযায়ী হচ্ছে আপনারা সব কিছু করতে পারেন। দেখেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু আমি কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাইটা হয় নাই বিদায় ফেল মারছে, এই জন্য হচ্ছে আমি এই ওয়ালেটে আর কোনো ডক্স মক্স আনি না আর কি। সো আপনাদের যে ওয়ালেটে আছে, আশা করি আপনার বেসিক ভেরিফাই কইরাই দেন ওয়ালেটের টোকেনটা নিছেন। এখন দেখেন আপনারা কি করবেন, যে অনেকে হয়তো মাল্টিপলভাবে করছেন, আপনার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন উইদাউট ফিতে, ঠিক আছে। এই জন্য হচ্ছে জাস্ট হচ্ছে আমি আমার ওই অ্যাকাউন্টে লগ ইন করে দেখাই। আচ্ছা, যেই অ্যাকাউন্টে আমার ডক্স আছে ওই অ্যাকাউন্টে চলে আসলাম, যদিও এখন এটার মধ্যে প্রাইস দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমার এটা অন্য ফোনে লগ ইন করছে এই জন্য আর কি, নাহলে এখানে $129 দেখাইতো আর কি। সো আমার এখানে দেখেন আপনার সেম টোকেনটা দেখাচ্ছে আপনার 51,582টা টোকেন দেখাচ্ছে। এখন বলুন ভাই আপনার এখানে ভ্যালু দেখাচ্ছে না কেন? কারণ হচ্ছে আমার স্ক্রিনশটটা যেটা দেখছেন, মানে গ্যালারি স্ক্রিনশটটা আর কি, যে এই স্ক্রিনশটটা, এটা হচ্ছে আমার মেন ফোন থেকে নেওয়া আর কি, মানে আরেকটা ফোন থেকে নেওয়া। ওই সময় হচ্ছে এটার স্ক্রিনশট হচ্ছে আপনার ব্যালেন্স শো করছিল আর কি। সো যেহেতু আমি টেলিগ্রাম ওয়ালেটে মানে ওই অ্যাকাউন্টটাই আমার এই ফোনে লগ ইন করছে, এই জন্য আর কি ব্যালেন্সটা দেখাচ্ছে না, ঠিক আছে। এত ঘাবড়ানোর কিছু নাই। সো এখন দেখেন
অনেকে হয়তো মাল্টিপলভাবে করছেন। সো মাল্টিপলভাবে করার জন্য হচ্ছে আপনার ধরুন হচ্ছে এই ডক্সের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এত ফি দিয়ে তো আর পুষাতে পারবে না। সো ডক্সের উপর ক্লিক করে দিবেন, তখন হচ্ছে যে আপনারা স্যান্ডের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই যে স্যান্ড, যদি হচ্ছে এখানে আপনার অগস্ট মাসে দেখাইতেছে, বাট এটা আমাদের মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে এখান থেকে হচ্ছে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে কীভাবে নেওয়া যায় ওইটা দেখাই। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু হচ্ছে আপনার স্যান্ড বলে একটা বাটন আছে, এই স্যান্ডে ক্লিক করবেন, ঠিক আছে? স্যান্ডে ক্লিক করার পরে যে ইউর টেলিগ্রাম কন্ট্রাক্টস ফ্রি ট্রান্সফার উইথিন টেলিগ্রাম, মানে হচ্ছে আপনি এক টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে আরেক টেলিগ্রাম অ্যাকাউন্টে যদি ডক্স টোকেনে ট্রান্সফার করেন, সেক্ষেত্রে কোনো টাইপের ফিটি কিছুই লাগবে না, ঠিক আছে? সো অনেকের দেখা যাচ্ছে যে 5টা 10টা ওয়ালেটে আছে, যদি আপনি 5টা 10টা ওয়ালেটে ট্রান্সফার করতে যান, তাহলে তো মোটামুটি প্রত্যেকটা অ্যাকাউন্টে কিছু না কিছু ডিপোজিট করতে হবে টন ফি। সো আমি যেটা ঠিক দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার মনে করেন যে সবগুলো অ্যাকাউন্টের টোকেন মেইন একটা অ্যাকাউন্টে নিয়ে নেবেন, নিয়ে ওই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনি এক্সচেঞ্জটা করে ফেলবেন। আর যদি হচ্ছে এক্সটার্নাল ট্রান্সফার করতে যান, সেক্ষেত্রে তো জানেনই যে হচ্ছে ফিটি লাগবে, আর 27 তারিখে এটা করা লাগবে। আর 26 তারিখের আগেই, মানে 26 তারিখ 5টায়, সন্ধ্যা 5টায় যখন হচ্ছে লিস্টেডটা মানে এখানে এক্সচেঞ্জেবল হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা এখানে আসবেন, ইউর টেলিগ্রাম কন্ট্রাক্টস ফি ট্রানজ্যাকশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার লিস্টে নিয়ে আসবে টেলিগ্রাম লিস্ট, ঠিক আছে? সো টেলিগ্রাম লিস্টে যখন নিয়ে আসবে, আপনি কী করবেন, আপনার অন্য একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। ধরুন হচ্ছে সাপোজ আমার এই মেন টেলিগ্রাম অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন কী আসতেছে, এই যে দেখেন আমার এখানে কিন্তু ট্রান্সফার অপশনে নিয়ে আসছে। সো এখন দেখেন এইখানে কিন্তু ডক্সটা নাই। এখন হয়তো এখানে দেখতেছেন যে ভাই ডক্সটা নেই, তাহলে ট্রান্সফার কীভাবে করবো? সো আগামীকাল সন্ধ্যা 6টা 5 মিনিটেই দেখবেন এখানে হচ্ছে আপনার ডক্স টোকেনটা শু করবে, ঠিক আছে? যখনই শু করবে, তখন ডক্সের উপর ক্লিক করে এখানে হচ্ছে ম্যাক্স করে আপনি আপনার মেইন, আমি ধরেন হচ্ছে সরি ক্যামেরা ওপেন হয়ে গেছে, মানে এই যে এইখানে দেখেন যে স্যান্ড আমার এই অ্যাকাউন্টে হয়ে যাবে। সো আমি কী করবো, যদি ডক্স সিলেক্ট করে দিই, তাহলে আমার ওই টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু ডক্সটা চলে যাবে, ঠিক আছে? যতটুকু করতে চান ততটুকু দিবেন, তাহলে হচ্ছে আপনার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে চলে যাবে। এভাবে সবগুলোর হচ্ছে এক অ্যাকাউন্টে করবেন, কইরা দেন হচ্ছে আপনারা এক্সচেঞ্জটা করে ফেলবেন। ইজি বিষয় একদম টোটালি। আর আপনার তো অবগত আছেন যে টেলিগ্রামে যে সিও আছে দৌড় পাবেল, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কী কারণে অ্যারেস্ট করা হয়েছে আশা করি মোটামুটি আপনার সবাই জানেন, ঠিক আছে? এটা নিয়ে এলন মাস্ক বলেন বা আপনার উকিল, আপনার অনেক বড় বড় উকিল টুকিল আর কি ওনার বিষয়ে আর কি নালিশ টালিশ করতেছে, মানে রিকোয়েস্ট করতেছে আর কি। সো এই জন্য মার্কেটটা পুরাই ডাউন যদি দেখায়। সো মার্কেটটা মোটামুটি এই নিউজটার জন্য কিছুটা ডাউন গেছে, বিশেষ করে হচ্ছে টেলিগ্রামের টন কয়েনটা ডাউন গেছে, তারপর দেখেন নট কয়েনটা 22% ডাউন গেছে। সো এইভাবে আর কি টেলিগ্রাম ব্লকচেন সাপোর্টেড, মানে টন ব্লকচেন সাপোর্টেড প্রত্যেকটা কয়েনে ডাউন গেছে। সো এখন মেন বিষয় হচ্ছে আগামীকালকে যখন লিস্টেড হবে, তখন প্রাইসটা হয়তো আপনার কিছুটা কম পাবেন, ঠিক আছে? এখন হোল্ড আর সেলের বিষয়টা, সেল অবশ্যই আপনার করে দেবেন। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে বলবো, অবশ্যই সেলটা করে দেবেন। যদি হোল্ড করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে লিস্টেড হওয়া মাত্র আপনার সেল মাইরা দেবেন। সেল মাইরা দেন পরবর্তী টাইমে কিছুক্ষণ পরে বা 1-2 ঘন্টা পরে, তখন যা হচ্ছে আপনারা কিনতে পারেন, ঠিক আছে? তখন ধরেন হচ্ছে সেল করে যেই দামে দিবেন, দেখা যাচ্ছে পরে ওই দামে যে কম থাকবে, তখন হচ্ছে আপনারা কিনে ফেলবেন, ঠিক আছে? তাহলে হোল্ড করার ইচ্ছা থাকলে এভাবে করতে পারেন। যদি আমি হোল্ড করার কথা আমি কাউকে বলবো না, যেহেতু এটা ভাইরাল একটা প্রজেক্ট। নট কয়েনেবল আমরা দেখছিলাম পুরাই ডাউন গেছিলো, যদিও লিস্টেড হওয়ার কিছুক্ষণ পরেই পাম্প করছিল, বাইন্যান্সে 1 সেন্ট পর্যন্ত গেছিলো, পরে অবশ্য ডাউন খাইতে খাইতে একদম 35-এ চলে আসছিলো। সো আপনারা নিজেদের বিষয় কীভাবে কী করবেন এটা আপনাদের ইচ্ছা। আমি বলবো অবশ্যই সেল করে দেওয়াটা বেটার, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ইম্পর্ট্যান্ট আপডেট আসে, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। প্রত্যেকটা আপডেটই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। আল্লাহ হাফেজ।